আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। আজকে দেখব চেকিং ইভেন অর অড নাম্বার ইফ এলস কন্ডিশন দিয়ে। তো এখানে যে ফাইলটা ওপেন করা হয়েছে এর আগে ভিডিও লেকচারে যে লাস্ট প্রোগ্রামটা করেছিলাম সেই ফাইলটায়। সো এই ফাইলে কিছু একটু চেঞ্জ নিয়ে আসবো জাস্ট আপনাদের বোঝার সুবিধা। আপনাদের যে বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করা হয়েছে যে ভিডিও লেকচারে কন্ডিশনাল স্টেটমেন্টের যে ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টে দেওয়া ছিল যে সিনট্যাক্সে একাধিক স্টেটমেন্ট ইউজ করতে পারি বা সিনট্যাক্সের বাইরে স্টেটমেন্ট ইউজ করলে সেটা এক্সিকিউট হবে। সো এখানে আমরা জাস্ট সেটাই দেখব। সো এখানে যেহেতু ইফের ভেতরে আমরা একাধিক সিনট্যাক্স ইউজ করে দেখব। ওকে, সো এখানে এটা বাদ দিয়ে দিব মাই নেম ইজ আফরিন। ওকে, মাই নেম ইজ আফরিন এটা আউটপুটে দেখতে চাই, সেজন্য যেহেতু বারবার আমাকে ইনপুট দিয়ে চেক করতে হবে, এখানে জাস্ট এখানে ফার্স্টে ইউজার ইনপুটের জন্য স্ক্যানএফ ইউজ করব। প্রথমে আমরা এখানে ভ্যারিয়েবলে ভ্যালু ডিক্লেয়ার করে দেব না। সো এখানে প্রিন্টএফ enter a number, ওকে, অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে, দেন স্ক্যান। ওকে, সো এবার আউটপুট কি আসে দেখা যাক। সো যেহেতু কন্ডিশন 10 ছিল, সো এখানে আমরা দিচ্ছি 13। সো প্রসেস এখানে রং দেখাচ্ছে কারণ এখানে এম্পারসেন্ট ইউজ করা হয়নি, সো ভ্যালুটা অ্যাড্রেস করতে পারছে না। ওকে, সো এখানে একটা এম্পারসেন্ট ইউজ করতে হবে। ওকে, এখানে ভ্যালু দিচ্ছি 13। সো আউটপুটে আসে a ইজ গ্রেটার দেন 10। ওকে, এখানে এলস এর আউটপুটটা নিয়েছে, যেহেতু 13 কন্ডিশন থেকে ছোট, এখানে জাস্ট দুইটা স্টেটমেন্টই দিতে পারি। আচ্ছা, তার আগে আপনাদের দেখিয়ে দিই 10-এর থেকে ছোট ভ্যালু নিয়ে। সো 10-এর থেকে ছোট ভ্যালু একটা 9 নিচ্ছি। ওকে, দেন a ইজ স্মলার দেন 10, মাই নেম ইজ আফরিন। ওকে, সো এখানে একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে পরবর্তীতে লাইন বাই লাইন শো করবে। ওকে, এফ এলস এর বাহিরে যদি একটা কন্ডিশন দিই, সেটা হচ্ছে সো এখানে দিতে পারি ওকে মাই চ্যানেল নেম is programming with Afrin। ওকে, সো আউটপুট দেখি। আউটপুটে যদি প্রিন্ট ইউজ করি তাহলে অবশ্যই এলস কাজ করবে। সো a is greater than 10 and my channel name is programming with Afrin। ওকে, সো এখানে নিউ লাইন ইউজ করলে জাস্ট পরবর্তী লাইনে আসবে। ওকে, সো এর আগের ভিডিও লেকচারে যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা মিস্টেক অবশ্যই পেয়েছেন, এখানে গ্রেটারে ই ইউজ করা হয়নি, সো ইটা অবশ্যই দিয়ে নেবেন। ওকে, এই কোডটা একটু মডিফাই করে আমরা হচ্ছে ইভেন অর চেকিং নাম্বারটা করব। ওকে, if it is even or odd number। ওকে, সো ইভেন আর অড নাম্বারের জন্য প্রথমে জাস্ট এটা বাদ দিয়ে নিই, যেহেতু ইউজার ইনপুট নিয়েই কাজ করব আমরা আর একটা ভ্যালু নিয়ে। সো এইটুক পার্টটা রাখছি আর বাকিটুকুটা রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এখানে ইভেন অডের কিছু শর্ত বা রুলস আছে, সেটা হচ্ছে আপনাদের দেখে ইকুয়েশনটা, সেটা হচ্ছে ইভেন অডের ইকুয়েশনটা এখানে কমেন্ট আকারে আমি লিখে দিচ্ছি। একটা নাম্বার ইভেন হওয়ার শর্ত হচ্ছে একটা ধরে নিচ্ছি যে কোনো একটা নাম্বার, সো এন ধরে নিচ্ছি সেটাকে,
n কে মডুলাস করব, দেন হচ্ছে ভাগশেষ, যেটা ভাগ করার পরে যেটা ভাগফল থাকে সেটা ভাগশেষ, 2 দিয়ে অবশ্যই মড করতে হবে অলওয়েজ, ইকুয়াল ইকুয়াল, যেহেতু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইকুয়াল মানে ইকুয়াল ইকুয়াল, সো 0। দ্যাট মিন্স n কে মডুলাস করার পরে যদি ভাগফল 0 আসে তাহলে অবশ্যই এখানে এটা ইভেন নাম্বার হবে। আর যদি এটা 0 না আসে, অন্য কোনো ভ্যালু আসে, সেক্ষেত্রে সেটা অড হবে। তাহলে অডের জন্য একটা ইকুয়েশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে n মডুলাস 2, দ্যাট মিন্স 2 দ্বারাই ভাগ হবে, ভাগশেষ, দ্যাট মিন মডুলাস 2 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ 0 না আসে, তার মানে হচ্ছে নট ইকুয়াল 0, 0 যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে অড হবে। সো এখানে জাস্ট সেইটাই দেখব। সো এন্টারের নাম্বার অবশ্যই এটা ঠিক আছে, এরপরে আমরা ইফে চলে যাব। ইফ, যেহেতু এ একটা ভ্যারিয়েবল নিছি, তাহলে ভ্যারিয়েবল এ কে 2 দ্বারা মড করলে ইকুয়াল ইকুয়াল 0, যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 আসে তাহলে সেটা অড নাম্বার হবে। পার্সেন্টেজ ডি, দ্যাট মিন্স নাম্বারটা হচ্ছে অড, এইভাবে আউটপুট দেখতে যাচ্ছে। ডি ইজ এ ইভেন নাম্বার কে, একটা নিউ লাইন অবশ্যই ইউজ করবো অলওয়েজ, এখানে হচ্ছে এ। এখন এলসে চলে যাব। একটা স্টেটমেন্টের জন্য আপনারা সেকেন্ড ব্র্যাকেট চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমি পার্সোনালি ইউজ করে থাকি। ওকে, সো এটা হচ্ছে অড নাম্বার। সো এটার আউটপুট দেখা যাক কি আসে। সো এন্টারের নাম্বার, ওকে, এন্টারের নাম্বার, দ্যাট মিন্স আমি এখানে দিচ্ছি 12। ওকে, 12 ইজ এ ইভেন নাম্বার। ওকে, সো কন্ডিশনটা ট্রু, দ্যাট মিন্স শো করছে ইভেন নাম্বার। যদি কন্ডিশন ফলস হয় তাহলে শো করবে। এখন দেখব যে হচ্ছে ভ্যালু নেব 5। ওকে, সো 5 ইজ এ অড নাম্বার। সো এই জিনিসটা শো করছে। এখন যদি আপনারা এই কন্ডিশনটা ফুলফিল করছে বোথ ইভেন আর অড নাম্বার চেকিংয়ের ক্ষেত্রে। সো এখন আমরা দেখব যে ইফ কন্ডিশন ইউজ করে শুধুমাত্র, আমরা চাইলে ইফ ইউজ করতে পারি, আবার নাও করতে পারি। যদি শুধুমাত্র ইফ কন্ডিশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে আবারও ইফ ইউজ করতে হবে। জাস্ট আমরা ইফ দেখতে যাচ্ছি, এলস দেব না, এলসের ইউজ করতে যাচ্ছি না। সো ইফের মধ্যে অবশ্যই কন্ডিশন দিতে হবে, এটাই সিনট্যাক্সে ছিল। সো অডের জন্য আমাদের কি ছিল, এইটা ছিল, তাহলে এই কন্ডিশনটা দিতে হবে, এ কে এ ডিভিজিবল বাই 2 ইকুয়াল ইকুয়াল, সরি নট ইকুয়াল, যেহেতু ইকুয়াল হবে না 0, যদি 0 না হয় তাহলে শো করবে এটা। ওকে, সো আউটপুট আর একবার দেখে আসি। সো এন্টারের নাম্বার এখানে দিলাম 7, 7 ইজ এ অড নাম্বার। এখানে দিচ্ছি 16 ইজ এ ইভেন নাম্বার। সো এখানে এই কন্ডিশনটা ফুলফিল করছে আর এই কোডটা ঠিকমতো এক্সিকিউট হচ্ছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আবারও কোনো নতুন ভিডিও লেকচার নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।